আল্লামা রুহুল আমিনের মেনে চলতেই হবে কোরআন হাদিসে আছে। আল্লামা রুহুল আমিন তার আল্লাহ এত স্মৃতি শক্তি দিয়েছিলেন, তিনি যে কিতাবটা একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন তার জীবনীতে লেখা আছে তিনি 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। অত বড় আলেম দেশে কেউ ছিল না, এখনো নাই। আল্লামা রুহুল আমিন ফতোয়া আমিনিয়াতে লিখেছেন, সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। আল্লামা রুহুল আমিন লিখেছেন, সামনে ছোট পিছনে বড় চুল কাটা হারাম। আগে একদল মুস্তান বলতো যে সামনে বড় পেছনে ছোট, এটা সঠিক মুস্তান। তারপর একদল বলল না, সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মুস্তান। এখন একদল মুস্তান এসে বলছে ও দুটোটাও ঠিক না। কোনটা ঠিক? এই মেশিন দিয়ে এই পর্যন্ত শেষতেছে, এই পর্যন্ত শেষে এই জায়গাটায় গরুর লেজের মতন খানিকটা রেখেছে, হাওয়ায় দুলছে। চেংড়া ছেলিয়ে তাকে আবার রহন করিয়েছে। কি হবে? মাথার সমস্ত জায়গায় সমান করে চুল কাটা সুন্নাত। আর একটা আছে বাবরি চুল, আর যা কেটেছে সব হারাম, সব হারাম। ও মুসলমানের বাচ্চারা, তোর একবার হারাম চুল কাটার জন্য 10,000 বছর জাহান্নাম। তোমার জীবনে তুমি কতবার হারাম চুল কেটেছ? অঙ্ক কষে ঘরে দিও, অঙ্ক কষে কবরে দিও। মদিনার মসজিদ নববীর কাছাকাছি একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কেবলাতাইন। ওই মসজিদে কেবলাতাইনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিয়ে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছে। 4 রাকাত নামাজ। তো তখন নামাজ হতো কাবার দিকে ফিরে না, তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। যে বাইতুল মুকাদ্দাসকে ধূলিসাৎ করার জন্য ইসরাইল প্রাণ দিয়ে লড়াই করছে, ওইটা কেবলা ছিল তখন। আল্লাহ নবী 10 জন সাহাবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত নামাজ। কিন্তু মুসলমান আমার নবীর মন চাইতো আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতেন, নবীর মনটা খুশি হতো। আচ্ছা, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না? বল, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আমার নবীর অন্তরটা বলছে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। না 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 মুসলমান,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 4 রাকাত নামাজ 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার আল্লাহ আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার রাসূলুল্লাহর মনটা চায় কাবাকে কিবলা বানানোর জন্য। তুমি যাও যাও, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব জানো যে 2 রাকাত নামাজ বাকি আছে আদায় করতে, ওই নামাজি হালাতে কাবা শরীফের দিকে ফিরে যেন 2 রাকাত নামাজ পড়ে আমি আজ থেকে কাবাকে কিবলা বানাইলাম। জোরে সুবহানাল্লাহ বলে। মাওলানা বাগ দরবার শরীফ থেকে সেজ ভাইজান হুজুর এসেছেন, বসার জায়গাটা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এদের এই ব্যায়ামের জন্য ভালো হয় না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। পবিত্র মিলাদুন নবী জলসা আওলাদে আল্লামা রুহুল আমিন, আওলাদে আল্লামা রুহুল আমিন, নারায়ে তাকবীর। এটা মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये तेरी मीराद थे ना कहीं तो लौह कलम तक पहुँचा, और मेरी मीराद है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا। আমার সোনার মালিকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বুঝিয়ে গেল। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করুন। কিন্তু 10 জন সাহাবী তো কেউ কিছু বলেনি, এদেরই পাই। কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী আমার আল্লাহ কোরআনে বললেন, আমার নবী যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো করুন, যে কাজগুলো নবী করতে মানা করেছে তার থেকে দূরে থাকবেন। আল্লাহ বুঝাইলেন নবীর হুকুম মতো চলো। আমার রাসূলের 10 জন সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন, আমার আল্লাহ পাক নিশ্চিত আমার নবীকে হুকুম করেছেন, আল্লাহ এই মুহূর্তের জন্য কাবাকে কিবলা বানিয়েছেন। কেন আমার নবী কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, ওই জন্য মসজিদটার নাম হয়ে গেছে মসজিদে কিবলা তাইরা। না না না, আমার রাসূলের 10 জন সাহাবী নবীর পিছনে দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করেছেন। সেই নামাজ হয়ে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই 10 জন সহচর, আপনার এই 10 জন সাহাবী, ওগো রাসূলুল্লাহ, না না না, আপনি যা করেন আল্লাহর ইশারায় করেন। আপনার আল্লাহর হুকুম মতো নবীর কথা মতো চলার জন্য কোরআনে বলেছে। সাহাবীরা এই কথা মনে করিও আপনার পিছনে কাবার দিকে ফিরেও এই অগাধ বিশ্বাস থেকে 2 রাকাত নামাজ যেই না আদায় করেছেন, এদের 10 জনের নামে আমার আল্লাহ 10টা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন না সবাই। আচ্ছা, সার্টিফিকেট আল্লাহ দেশ না, নবী না বলো,
স্বয়ং আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও ছেলেরা মেয়েরা, তার ভিতরে 1 নম্বরে নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীর বন্ধু, আবু বকর নবী যৌবনে বন্ধু, আবু বকর নবীর হিজরাতের বন্ধু, আবু বকর নবী সুখের বন্ধু, আবু বকর নবীর জিহাদের বন্ধু, আবু বকর নবীর বার্ধক্যের বন্ধু। হযরত আবু বকরের নাম 1 নম্বরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছে। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছে। ও ছেলেরা মেয়েরা, আবু বকর বিবিকে নিয়ে খানা খেয়ে গল্প সেরে ওযু কালাম ছেড়ে 2 রাকাত নামাজে নিয়েতে ঘরে দাঁড়িয়ে গেছে। এক রাকাত নামাজেও আবু বকর একবার করে কোরআন খতম করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা সহজ কথা বলছি। যদিও আমরা কোরআনের হাফেজ না, তা কুল আল্লাহ সূরা পড়ি 2 রাকাত নামাজে রাত শেষ করতে পারবে? করিসেনটা কি? আজকে আমাদের ভিতরে এত খোদার ভয় এসেছে, জুমার দিন জুমার ঘরে যেয়ে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে একদল মুসল্লি বাড়ি যাচ্ছে। এদিকে আছে এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। আল্লামা রুহুল আমিন নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন, জুমার দিনে জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে হবে। জুমার দিন জুমার ঘরে কয় রাকাত নামাজ পড়তে হবে? 22 রাকাত। এদেশের মাটিতে যত দেওবন্দি আলেম আছে, তবলিগ দেওবন্দি আলেমদের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী ভারতবর্ষের মাটিতে বড় আলেম ছিলেন। আমি তার কিতাব কিনেছি, তার কিতাবে তিনি লিখেছেন, জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করো। থানভী কয় রাকাত নামাজ পড়তে বলেছে আঙ্গুল গুনে দেখেন। তারপরে থানভী লিখেছেন 2 রাকাত দুখুলুল মসজিদে সুন্নাত নামাজ আদায় করো। ও ছেলেরা, মাওলানা আশরাফ আলী থানভী লিখেছেন 4 রাকাত কবুলাল জুমা সুন্নাত নামাজ আদায় করো। তারপরে লিখেছেন ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করো। তারপরে 4 রাকাত বাতিল জুমা সুন্নাত নামাজ আদায় করো। মাওলানা থানভী লিখেছেন তারপরে 4 রাকাত আখিরি যোহরের নামাজ আদায় করো। থানভী লিখেছেন 4 রাকাত আখিরি যোহরের নামাজ। তারপরে লিখেছে 2 রাকাত জুমার সুন্নাত নামাজ, 2 রাকাত নফল নামাজ। কতই বলেন? তুই কলমাতের লোক, বসিয়া হুজুর দাদা হুজুরি মতের লোক যদি হইস তোর 22 রাকাত নামাজ পড়তে হবে। যদি বলিস আমি দেওবন্দি মতবাদের লোক, তাও তোর 22 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ি বাড়ি যাচ্ছ, তোমার বাকি নামাজ কোন 14 পুরুষ পড়ি দেবে? হ্যাঁ, কোন জন্তু বাড়ি গিয়ে আর পড়ে না, সব শেষ। আমার সোনার মানিকরা মাথা ঠান্ডা করে শুনুন, যারা 2 রাকাত নামাজ পড়ে
বাকি যাচ্ছে, এদের কবরে কিন্তু আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ও ছেলেরা, আল্লাহর ভয় করো না, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাবে। নবী পাকের প্রধান সাহাবী আবু বকর জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এত হালকা করে দেখছেন না, না না মুসলমানের বাচ্চারা, আবু বকরের ভিতরে কতটা খোদার ভয় ছিল। আমার নবীর ইন্তেকালে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস বেঁচে ছিলেন। এই 2 বছর 3 মাস আবু বকর মদিনা রাষ্ট্রপতি ছিলেন। আবু বকর মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম আবু বকরকে ডেকে বললেন, হুজুর একটু খিচুড়ি খেয়ে যান। আমার ভাইজান আবু বকর খিচুড়িটা খেয়ে ফেললেন। গোলাম বলছেন, খেলেন কিছু জিজ্ঞেস করলেন। আবু বকর বললেন, আমার তো বিশ্বাস তুমি কোনো নোংরা জিনিস খাওয়াবে না। বলো না বাবা, কি ব্যাপার? গোলাম বললেন, হুজুর আমি যখন মাস্টারখানাতে ছিলাম ওই সময় আমি গণগিরি কাজ করতাম। আমি যখন মাস্টার ছিলাম তখন আমি গণগিরি কাজ করতাম। গণক বোঝে বাজারে মার্কেটে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, একটা ছোট ব্যাগ হাতে করে দেয়। ও কিন্তু ওই হাত দেখে গণনা করে। দেখেছেন কোনদিন যেন গণকের কাছে এই লোক আমার সোনার মালিকেরা মদিনার মসজিদ নববী শরীফের কাছে মসজিদে কেবলা তাইলে আল্লাহ পাক যে 10 জনের নামে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে 2 নম্বরে নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওমর ঘরে দরজা দিয়ে ওযু কালাম শেষা 2 রাকাত নামাজে নিয়ে ঘরে দরজাতে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়লেন, রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোরবেলায় ওমর ডুকরে ডুকরে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারাটা উঠামা যদি বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন ওমরের হিসাব দিতে হতো না। ওমরের ভিতরে কতটা খোদার ভয় ছিল। আমার সোনার মানিকিরা 3 নম্বরে নাম ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি আমার নবীর কত ভালোবেসেছেন। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহ বলেন আমার নবীকে তোমরা ভালোবাসো। ওগো আমার সোনার মানিকিরা,
ওসমান গনি আমার নবীকে কত ভালোবেসেছেন ওটা আপনি পরে বুঝবেন। আপনি জানেন আমার নবী ওসমানের কত ভালোবেসেছেন। আল্লাহ নবী ওসমান গনিকে একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ ওসমানের আবার একটা মেয়ে দিয়ে বিয়ে দিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। আল্লাহর নবী ও আমার ভাইজানেরা মদিনা মসজিদ নববী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো মেয়ে সন্তান থাকতো ওসমান গনির সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলে। আপনি বলুন না নবী ওসমানের কত ভালোবেসেছে। ওসমান কেমন চরিত্রের মানুষ ছিলেন। ওসমান গনি তার জীবনে দিল নিজের লজ্জা স্থানের দিকে তাকান নাই। নবী ফিরে সাজি ওসমান নানা মুসলমানের বাচ্চারা তিনি জীবনে কোন নারী পুরুষের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, ওসমান গনি জীবনে কোন নারী পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাননি। কি চরিত্র! আমাদের চরিত্র কত সুন্দর! কি নারী কি পুরুষ আমরা অন্যের লজ্জা স্থান দেখতে মন চায়। ওসমান কোন নারী পুরুষের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, জীবনে তাকান। এত উন্নত মানের চরিত্রের মানুষ। ওসমান গনি যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন ওই রাস্তায় রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকতো ওসমানের সঙ্গে সালাম মুসাফা করার জন্য। হযরত ওসমান এত মর্যাদা সম্পন্ন সাহাবী ও আমার সোনার মানিকেরা ওসমান গনি তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওসমান ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওসমান বিবিকে নিয়ে 2 রাকাত নামাজে নিয়ে ঘরে দরজাতে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজ ওসমান এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজ 2 খতম কোরআন তেলাওয়াত করে ওসমান গনি ভোরবেলা টুকরে টুকরে কেঁদেছেন। আল্লাহ আমার মানুষ না বানিয়ে আমাকে যদি মদিনার গাছের পাতা বানাতেন, চতুষ্পাদ জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হিসাবে হবে আবু বকরের, ওমরের, ওসমানের, এদের হবে, আমাদের হবে না। বাবা আমার জানাজা পড়িয়ে কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ধরিয়ে দিয়ে সব টুকটুক করে জান্নাতে দিয়ে দেবে। কি বোঝা বুঝিয়েছে সমাজ। আমার ভাইয়েরা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে ভোরবেলায় টুকরে টুকরে কাঁদতেন। আজকে আমাদের কান্না শেষ। নবী বললেন পারো তো দুনিয়া জমিনে কাঁদো, কিয়ামতের দিন আল্লাহর একদল বান্দা বান্দীরা এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে চোখের পানিগুলো ঝরে শেষ হয়ে যাবে, ওদের চোখ দিয়ে রক্তের ঝরনা বার হবে। নবী বললেন এত পরিমাণ রক্ত বার হবে, ওই রক্তের উপরে জাহাজগুলো চালনা করা যাবে। আল্লাহ নবী বললেন তোর কিয়ামতের কান্না কোন উপকার করতে পারবে না। মুসলমানের ছেলে মেয়েরা যদি পারো আল্লাহ দরবারে দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো, আমার আল্লাহর ভয় করো। না না না
মুসলমান মদিনার মসজিদ নববী শরীফ জুমার দিন নবী ওয়াজ করছিলেন ওগো সাহাবীরা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে মদিনায় সাহাবী সংখ্যা বেড়ে গেছে বাবা আমি মসজিদ নববী বাড়াবো কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও আল্লাহ নবী পীর সাহাবী ওসমান গনি দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার মসজিদ নববী বাড়াতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা জমি কেনার টাকা ওসমান দেবে বিল্ডিং বানাবো বাবা কে কে টাকা দেবে দাঁড়িয়ে নবীর কথা শেষ করতে দেয় ওসমান গনি দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ জমি কেনার টাকা দেব বলে দিলাম হুজুর বিল্ডিং বানাতে যত টাকা খরচা আমি ওসমান একা দিয়ে দেব আমি আল্লাহ নবী মসজিদ নববীতে জুমার দিন ওয়াজ করছেন বলছেন ও আমার সাহাবীরা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে আমার সাহাবী সংখ্যা বেড়ে গেছে বাবা মদিনায় পানির কুয়ার সংখ্যা কম হয়ে গেছে মানুষ পানির কষ্ট পায় আমি মদিনায় কয়টা কুয়া বানাবো জমি কিনবো বাবা অনেক টাকা খরচ কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও আল্লাহ নবীর কথা শেষ করতে চাই ওসমান গনি দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মদিনায় যে কয়টা কুয়া বানাবেন যত টাকা খরচা আমি ওসমান একা দেব একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তো মাওলানা দরবার শরীফ থেকে শেখ ভাইজান হুজুর এসেছেন এখনই আপনাদের কাছে আসছেন তার আগে কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত পাততে চাচ্ছিলাম যে জায়গাটায় বসে আছেন এরা মসজিদ না উপরের দিকে ফাঁকা ফাঁকা না সাতটা দিতে খরচা আছে ওসমান একা দেশে আর আপনারা সবাই মিলে দেন এই সাত দিতে হবে কেউ আসেন 2000 5000 10,000 টাকা দেবে আসেন একটু আসেন নারায়ে তাকবীর আল্লাহ আপনার বান্দা আমার ভাইজান নগদ 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন নেক আশাকে পুরা করুন আপনার ইবাদত দীর্ঘর জন্য 100 টাকা আর কি আছেন বলেন কিছু দিতে হবে তো সেজি ভাই হুজুর আসছেন হজ করতে একটু বলেন 1000 2000 টাকা দেওয়ার লোক নেই না না দিলেও হবে কি প্রচুর খরচ লক্ষ লক্ষ টাকা খরচ আল্লাহ আপনার আর এক বান্দা নগদে 200 টাকা আপনার বান্দার দান কবুল করুন আপনার ইবাদত ভিডিও বানাতে 200 টাকা দিয়ে যায় আল্লাহ আপনার আর এক পাগল বান্দা কাছে 20 টাকা ছিল দিয়ে যায় মেয়ে ছেলেরা যদি কিছু পারো দিয়ে রাখো তোমার কবরে উপকার আসবে কেউ যদি পারে কিছু দেন টাকার খরচ প্রচুর খরচ কয়েক লক্ষ টাকা লাগবে সাত দিতে সিমেন্ট বালি রড লাগবে রড
এইখানকার এক জামাই, বাড়ি কোথায় জানিলাম, আল্লাহ জামাই বাবু শ্বশুর বাড়ি এসে মসজিদের অবস্থাটা দেখে নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার জন্য জাহান্নাম হারাম করুন। যারা মসজিদে টাকা দেয়, যারা মসজিদে রড দেয়, যারা মসজিদে পাথর দেয়, আল্লাহ ওদের নামে নামে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেওয়া হয়। দয়া করে আপনার যেসব বান্দা বান্দিরা মসজিদে টাকা দান করছেন, এদের প্রত্যেকের নামে নামে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেন। আর কেউ দেবেন? মেয়ে ছেলেরা যদি মনে করেন কবর একটু আরামে থাকবো, মসজিদে কিছু পাঠান, মসজিদের সাদের জন্য। আল্লাহ আপনার আর এক বান্দা 100 টাকা, আল্লাহ আপনার আর এক বান্দা 20 টাকা। হ্যাঁ, আল্লাহ আপনার এক বান্দি নগদে 300 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার যে বান্দি 300 টাকা দিয়েছে, ওর জন্য জাহান্নাম হারাম করুন। আপনার ওই বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। কিয়ামতের দিন এই মসজিদ ঘর আপনার বান্দির জন্য নাজাতের ওসিলা হবে। জীবনে মেয়েরা মসজিদে নামাজ পড়ে না, তবু আল্লাহ 300 টাকা পাঠিয়েছেন আপনার আর এক বান্দি। আল্লাহ আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। দয়া করে দয়ার জান্নাত হালাল করুন। আমার এক মুরব্বী ভাই নগদ 100 টাকা দিয়েছেন। আল্লাহ দয়া করে দানকে কবুল করুন। আর কেউ দেবেন? হ্যাঁ, লোকজনের কাছে টাকা নিয়ে বলছে খাতা কলম আনলি কিছু লিখে দিত। এটা মহব্বতের সঙ্গে কলিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ধরে মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বৈশাখুকে লিখেছেন, একবার কলেমা বলি 4000 নাকি আমলনামা লেখা হয়। এটা মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধ ওড়াবো ফের বিশ্বময়। এই কলেমার মুজাহিদ জয় অভিমানকে ঠেকায়। পণ কেটে পড়নি বাদ চল ছুটি চল জিহাদ। জীবন দিব জীবন নিব ভরসা মোদের আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলালে সাইয়্যিদিনা। এইবার বলেন কত? আল্লাহ আমাদের মুরব্বী সাহেব 500 টাকা দিলেন। দানকে কবুল করুন, নেক আশা কি পুরা করুন। বাবা মা যারা যারা কবর গুলো নবীর ওসিলায় রহমত দিয়ে ভরপুর করুন। শিগগিরই বলেন আর কে দেবে?
আব্বা মা মারা গেছে, আমার ভাইজান নগদে 50টা টাকা আল্লাহ আপনার ইবাদত গিরিহে দিয়েছেন, দয়া করে দানকে কবুল করুন আল্লাহ। মা বাপের কবর দুটো রহমত দিয়ে ভরপুর করুন। আর কে বলছেন বলেন কত টাকা? আমার নামে নাম ইয়াকুব ভাই, 100 টাকা দেবে আল্লাহ, দান কবুল করুন। আপনার ইবাদত দীর্ঘ সাথের উদ্দেশ্যে আপনার বান্দা 100 টাকা দেবে আল্লাহ। কিয়ামতের দিনে মোটি করো না দাতে রসিলা বানান। বলে আর কি আছে? 100 টাকা আমার ইয়াসিন ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করুন, নেক আশাকে পুরা করুন, বিপদ আপদকে হেফাজত করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। এখন এই 7 দিকে লাখ লাখ টাকা খরচ হবে। সবাই মিলে করেন, 7টা দেন, যুগ যুগ ধরে লোক নামাজ পড়বে, আপনারা যুগ যুগ ধরে সওয়াব পাবেন। বক্তব্য বাড়াচ্ছি না, শেষ করছি। ভবানীপুর মাদ্রাসায় বড় দায়িত্বে আমি, সেখানে এবছর বোখারি শরীফের উদ্বোধন অনুষ্ঠান হলো। আজ বোখারি শরীফ খোলা হয়েছে। ভবানীপুর মাদ্রাসায় এক এক সাথে 1 কুইন্টাল চাল রান্না হয়। যদি পারেন একসাথে চাল পাঠাবেন। মৃত হায়াত আলীর নামে 300 টাকা আল্লাহ দান করেছেন। মেয়ে আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন, আর বাপের কবরটা শান্তির বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। বছরে 80 লাখ টাকা আমার কুল হচ্ছে না, এত খরচ। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ রান্না করে দিলে একটা সাথে খাই থাকবে। একসাথে 500-র বেশি বাচ্চা সেখানে থাকে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছি, পারলে ছেলে পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমার আলাইনা ইল্লাল বালাগ। মাওলানা দরবার শরীফে থাকেন আলহাজ মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব, তিনি সংক্ষেপে 2টো কথা বলতেন, তারপর হুজুর আসছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على